নারায়ণগঞ্জের দৈনিক সোজা সাপটার সম্পাদক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা পলাতক শামীম ওসমানের পিএ হাফিজুর রহমান মান্নাকে এবার দেখা গেছে। কিশোরগঞ্জের বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হওয়া মুজিবুর রহমান ইকবালের সঙ্গে মান্নাকে নিয়মিত দেখা যাচ্ছে। তিনি ইকবালের সহকারী পিএস হিসেবে কাজ করছেন। সংসদ ভবনেও মান্নাকে দেখা যাচ্ছে নিয়মিত। ইকবাল ও শামীম ওসমান ঘনিষ্ঠ বন্ধু। 2024-এর 5 আগস্টে শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগের পতনের আগে ও পরে ইকবাল ও শামীম ওসমানকে নিয়ে নানা গল্প রয়েছে। 8 জুন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আদালতে মামলা করতে যান ইকবাল। ওই সময়ে তার পাশেই দেখা গেছে মান্নাকে। 2014 সালে শামীম ওসমান এমপি নির্বাচিত হওয়ার পর সরকারিভাবে পিএ হিসেবে নিয়োগ পান হাফিজুর রহমান মান্না। বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকলের শাকোকাঠি গ্রামের মরহুম আব্দুল মজিদ মোল্লার ছেলে মান্না নারায়ণগঞ্জে ওসমান পরিবারের শাসনকালে যেন এক শামীম ওসমানের ভিতরে আরেক শামীম ওসমান হিসেবে নিজেকে জাহির করেন। 2023 সালে সোজা সাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মান্না। এই মামলায় প্রথমে হাইকোর্ট থেকে 2 সপ্তাহের জামিন পান আবু সাউদ মাসুদ। পরবর্তীতে চার্জশিট প্রদানের পূর্ব পর্যন্ত জামিন মঞ্জুর করে সাইবার ট্রাইব্যুনাল আদালত। পরবর্তীতে বিবাদীর আইনজীবী আদালতে টাইম পিটিশন চাইলে আদালত তা নামঞ্জুর করে আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।